আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো চলে আসলাম বারান্দাতে। দেখুন কত সুন্দর বেলি ফুল ফুটেছে। আমার অনেক আপুরাই আমার ফুলগুলো পছন্দ করেন, সেজন্য আপুদের জন্য একটু শেয়ার করলাম। তো আজকে রান্না করে নিব করলা ভাজি। এই তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা ভেজে নিব পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম করলা আর আলু, নেড়ে ছেড়ে দিচ্ছি। এই তো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু রসুন বাটা, আদা বাটা, সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, তো ডেইলি রান্নাগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে করলা আমি ঢাকনা দিব না, ঢাকনা দিলে করলা সবুজ কালারটা থাকে না, সেজন্য আমি ঢাকনা দিচ্ছি না। এই তো প্রায় শেষ হয়ে আসে আমার রান্না। এই তো করলা ভাজি রান্না করা শেষ। ইলিশ মাছ দিয়ে ওল কচু রান্না করে নিব। এখানে আমি ইলিশ মাছের মাথা, লেজ নিয়েছি। তো ইলিশ মাছে দিয়েছি হলুদের গুঁড়ো, লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো মাছটা আমি বেশি ভাজবো না। উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। মাছ ভাজার পর যে তেলটুকু ছিল এটা আমি এই রান্নায় ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা ভেজে নেব। তো হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, মশলাটা নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি।
মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আমি অনেকক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নিব। কষানো শেষ, পানি দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিয়েছি।